আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সেই কিতাবুত তাওহীদের গুরুত্বপূর্ণ ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের পঞ্চম অধ্যায়। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে আদ-দুআ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার শিরোনাম। তো এই শিরোনামের গুরুত্ব অপরিসীম। আজকের বিষয় হচ্ছে যে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের প্রতি দাওয়াতের অধ্যায় বা এর গুরুত্ব, এর অপরিহার্যতা। তাওহীদ লেখক রাহিমাহুল্লাহ সততাই চমৎকারভাবে তার সুন্দর সাজানো এই কিতাবটি প্রথমে তিনি তাওহীদের পরিচয় দলিল ভিত্তিক তুলে ধরেছেন। আমরা প্রথম অধ্যায়ে সেটা জানতে পেরেছি। এরপরে অনুরূপভাবে তিনি তাওহীদের ফজিলতও তিনি তুলে ধরেছেন, গুরুত্ব তুলে ধরেছেন দলিল সহ। তৃতীয়ত আবার তিনি যে ব্যক্তি তাওহীদ যথাযথভাবে বাস্তবায়ন করবে, প্রতিষ্ঠা করবে, তো তার কি ফজিলত, তার কি গুরুত্ব, সেটাও তিনি তুলে ধরেছেন। এরপরে তিনি চতুর্থ, যেটা তিনি ইতিপূর্বের অধ্যায়ে আমরা যেটা আলোচনা করেছি, যে তাওহীদের বিপরীত শিরক সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। শিরকের পরিচয়, শিরকের ভয়াবহতা, শিরক থেকে যে আমাদেরকে ভয় করতে হবে সেটা তিনি তুলে ধরেছেন। তাহলে এখন আর কি থাকলো বাকি? আমরা যেহেতু তাওহীদ সম্পর্কে, তাওহীদের গুরুত্ব সম্পর্কে, তাওহীদের ফজিলত সম্পর্কে, তাওহীদ বাস্তবায়নের গুরুত্ব বা এর কি ফলাফল, যারা তাওহীদ বাস্তবায়ন করবেন যথাযথভাবে তার হক অনুযায়ী তার কি ফল, যে বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে যাবেন। এরপরে লেখক রাহিমাহুল্লাহ সুন্দরভাবে শিরকের কথাও তুলে ধরেছেন। তাহলে পুরা ইলমটাই আমরা যেন পেয়ে গেছি, মূল ইলম পেয়ে গেছি। এখন এটা শুধু আমরা ইলম অর্জন করব আর নিজের মধ্যে এটা রেখে দিব, এটা কিন্তু উচিত হবে না। বরং আমরা এই ইলম অর্জন করার পরে আমাদেরকে অবশ্যই এখন আমরা যেহেতু দাওয়াতের উপযুক্ত হয়ে গেছি, তাওহীদ বুঝেছি, শিরক চিনেছি, এর ভয়াবহতা বুঝেছি, এখন যারা পাঠক আমরা শুনছি, আমরা দেখছি, আমরা এটা অধ্যয়ন করছি, তারা অবশ্যই দাওয়াতের উপযুক্ত হয়ে গেছি। তো এই জন্য আমাদের জন্য ফরজ হচ্ছে যে এই তাওহীদের দাওয়াত মানুষের কাছে প্রচার করা, মানুষের কাছে তুলে ধরা, তাওহীদকে আমাদের প্রচার এবং প্রসার করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই উম্মতের প্রশংসা করেছেন, এই উম্মত হচ্ছে দাওয়াতের উম্মত। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরাই হচ্ছে সেরা জাতি। এই শ্রেষ্ঠত্বের কারণ কি? কারণটাই হচ্ছে দাওয়াত দিব আমরা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে এই মুশরিকদের জন্যে, কাফের মুশরিক এমনকি তার পাপীদের জন্য, গুনাহগারদের জন্যই সৃষ্টি করা হয়েছে। তাহলে উম্মতের অন্যতম বৈশিষ্ট্য, তাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য। উখরিজাত লিন-নাস, অতএব কি করতে হবে আমাদেরকে? তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আদেশ হয়ে গেল যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে মুনকার থেকে, অন্যায় থেকে, সবচেয়ে বড় মুনকার কি? শিরক।
শিরক থেকে মানুষকে বাধা দেবে, হ্যাঁ, এছাড়া এরপরে যত বড় বড় গুনাহ সেগুলো থেকে বাধা দেবে, হ্যাঁ, ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে, অর্থাৎ অটল থাকবে, ঈমানের উপর অটল থাকবে। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একই ধরনের এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সূরা দুটোই হচ্ছে সূরা আল ইমরানের, হ্যাঁ, একটি হচ্ছে যেটা আগে বললাম 110 নম্বর আয়াত, আর পরেরটি হচ্ছে 104 নম্বর আয়াত, যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি গোষ্ঠী হবে, একটি দল হবে, যে তারা ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। তো কল্যাণের মধ্যে সেরা কল্যাণ হচ্ছে তাওহীদের দিকে ডাকবে। তাহলে তাওহীদের দিকে ডাকার জন্যেই উম্মতের বৈশিষ্ট্য অন্যতম, যে তোমরা একটা অন্যতম উম্মত পরিগণিত হবে। হ্যাঁ, তোমাদের উচিত হবে যে মানুষকে যাবতীয় কল্যাণ, বিশেষ করে তাওহীদের দিকে আহ্বান করবে। তারপরে ইলাল খায়র ওয়া, তারপরে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে তোমরা সৎ কাজের দিকে ডাকবে। সৎ কাজের সবচেয়ে বড় সৎ কাজ হচ্ছে কি, যে তাওহীদ, এবং মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। তো এই জন্যে এদের আল্লাহর পক্ষ থেকে এদের বৈশিষ্ট্য বা এদের নতিজা, এদের রেজাল্ট কি হলো, উলাইকা হুমুল মুফলিহুন, তাদের জন্য সাপোর্ট এসে গেল, সাক্ষ্য এসে গেল আল্লাহর পক্ষ থেকে, এরাই হবে সফল কাম, যারা এই তাওহীদের দিকে মানুষকে ডাকবে, শিরক থেকে মানুষকে নিষেধ করবে, এবং যাবতীয় কল্যাণের মধ্যে সেরা কল্যাণ তাওহীদের দিকে মানুষকে ডাকবে। তো এটা তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি এটা নির্দেশনা এসেই গেছে। অতএব যারা এই তাওহীদ বুঝলো, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিশেষ করে যারা অধ্যয়ন করছেন এই আমাদের ক্লাসে তাওহীদ, কিতাবুত তাওহীদ যারা অধ্যয়ন করছেন, তাদের প্রতি আমাদের জোরালো নির্দেশনা, আবেদন, নিবেদন, এই যে যারা আমরা এই তাওহীদের মারিফত অর্জন করছি এবং শিরক সম্পর্কে জানছি, বুঝছি, এদের আর চুপ থাকা জায়েজ নাই, বরং বিশেষ করে তাওহীদের দাওয়াত প্রচার করতে হবে, তাওহীদকে মানুষকে বোঝাতে হবে এবং শিরক থেকে মানুষকে সতর্ক করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। অতএব প্রত্যেক দায়ী আল্লাহ, যারা সাধারণত ফজিলতের ওয়াজ করি, যারা সাধারণত এই উঠা বসা, লেনদেন, এইসব বিষয়ে সোচ্চার, তাদের প্রতি বিশেষ করে আমন্ত্রণ যে তাওহীদকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সবার আগে তাওহীদ, সবার আগে মানুষকে তাওহীদকে বুঝাতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আল্লাহ যে আমাদেরকে ধরবেন যে তুমি তাওহীদ কতটুকু বুঝেছিলে, ইসলাম বুঝা মানে তাওহীদ বুঝা, ঈমান বুঝা মানে তাওহীদ বুঝা, তো কতটুকু তোমরা বুঝেছিলে এবং সেই অনুযায়ী কতটুকু আমল করেছিলে এবং সেই অনুযায়ী মানুষকে কতটুকু দাওয়াত দিয়েছিলে। অতএব এই তাওহীদের দাওয়াত বুঝা যেমন ফরজ এবং অনুধাবন করা ফরজ, এর উপরে অটল থাকা ফরজ, তেমন ঠিক এর দাওয়াত দেওয়াটাই আমাদের ফরজ হয়ে যায়। তো এটাই তাহলে স্পষ্ট আমাদের বোঝা গেল যে আমাদের আলোচ্য অধ্যায়ের সাথে তার সরাসরি সম্পর্ক। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আসেন আমরা তাহলে এই অধ্যায়ের সরাসরি সম্পর্ক আমরা বুঝলাম যে লেখক রাহিমাহুল্লাহ অধ্যায়ের নাম দিয়েছেন যে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যের প্রতি দাওয়াত, হাতের গুরুত্ব, অপরিহার্যতা, বা এটা দাওয়াত দিতে হবে, এরকম এই অধ্যায়। অতএব আমরা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে তাওহীদের মারিফত এবং শিরকের মারিফত যখন পেয়েছি, অর্থাৎ জ্ঞান অর্জন করেছি, অতএব চুপ থাকা যাবে না। অথচ আমাদের সমাজে কত এই তাওহীদের দাওয়াতের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা দেখছি যে আমাদের সমাজ বর্তমান তাওহীদ বুঝেই না, এবং শিরকে কত অজ্ঞতা, এবং শিরকে মানুষ কত ধরনের শিরকের আবাদ করছে। এই মাজার দরগাগুলা তারই প্রমাণ,
যত রকমের কুসংস্কার এগুলা তারই প্রমাণ যে তারা অজ্ঞ, তাওহীদ সম্পর্কে অজ্ঞ, তাওহীদ সম্পর্কে বুঝে না। অতএব এটা এমন নয় যে আমরা তাওহীদের দাওয়াত দিব মুশরিকদেরকে, এটা কিন্তু শুধু এমন নয়। হ্যাঁ, মুশরিকদেরকে, মুশরিক অর্থাৎ বলতে বুঝাচ্ছি যে অমুসলিমদেরকে যে শুধু আমাদেরকে দাওয়াত দিতে হবে, বিষয়টা এমন নয়। অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে, তেমনিভাবে যারা অজ্ঞ মুসলিম তাদেরকেও দাওয়াত দেওয়া, বরং বলা যায় একদিক থেকে যে আরও অপরিহার্য অমুসলিমদের চেয়ে। কারণ এদের মুরতাদ হয়ে যাওয়ারই আশঙ্কা রয়েছে, যে যেভাবে তারা মাজার দরগায় গিয়ে আর্তনাদ করে, ফরিয়াদ করে, আশ্রয় চায়, তাই তাদের খুশি কামনা করে, তাদেরকে খুশি করতে পারলে, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলে সে আল্লাহ সন্তুষ্ট হবেন, এইরকম যে চিন্তাধারা রাখে, এর দ্বারা তারা মুরতাদ হয়ে যাবে। সেই হিসেবে আরও বেশি জরুরি অমুসলিমদের চেয়ে এই সমস্ত যারা মাজারে দরগায় গিয়ে মৃত ব্যক্তির কাছে চায়, মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে, মৃত ব্যক্তির খুশির জন্য জবাই করে, এদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া, এদেরকে অতএব আমাদের প্রত্যেকের উচিত যে মুসলমানদেরকেই, গুনাহগার মুসলমানদেরকে, অজ্ঞ মুসলমানদেরকে যথাযথভাবে তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া, শিরক থেকে মানুষকে সতর্ক করা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তা আসেন এবার আমরা সরাসরি লেখক যে এই বিষয়টাকে কিভাবে তুলে ধরেছেন সেদিকে যাই। তো তিনি অধ্যায়ের শিরোনাম আরোপ করে তিনি এর দলিলে পেশ করছেন ওয়াকাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সেটা তিনি যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যে আমাদেরকে দাওয়াত দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি দাওয়াতের অর্থই হচ্ছে কি, যে তাওহীদের প্রতি দাওয়াত, মূল ঈমান ইসলামের প্রতি দাওয়াত, এবং যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন, যে শরীয়ত, যে ইসলাম, এর প্রতি মূলত দাওয়াত, এবং যা কিছু এর দাবি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর যা দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতুত তাওহীদ। অতএব এই তাওহীদের যা দাবি, এর প্রতি দাওয়াতের অপরিহার্যতা বোঝা যাচ্ছে এখানে। তো অতএব এখানে দলিল হিসেবে তিনি বলছেন যে হে নবী আপনি বলে দিন, অর্থাৎ এই কুল বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি বলুন হাদিহি সাবিলি, যে এটি হচ্ছে আমার দাওয়াত। এখানে দুইটা কথা, হাদিহি সাবিলি এটি হচ্ছে আমার দাওয়াত, ওয়া সাবিলি ওয়া তারিকি এটি হচ্ছে আমার তরিকা, এটাই হচ্ছে আমার তরিকা, এটাই হচ্ছে আমার মানহাজ। হ্যাঁ, যে এটাই আমার দাওয়াত, কিসের? এই তাওহীদেরই আমার দাওয়াত, এবং এই আমার তরিকা, এবং এটাই হচ্ছে আমার তরিকা, যেটা আমি অবলম্বন করি, এবং যারা আমার অনুসারী হতে চায়, এবং যারা আমার অনুসারী, এবং যারা আমার কিয়ামত কাল পর্যন্ত আমার অনুসারী দাবি করে, আমার উম্মত দাবি করে। তো তাহলে কি আদউ ইলাল্লাহ, আর সেই তরিকাটা কি? যে আমি ডাকি তাওহীদের দিকে। আদউ ইলাল্লাহ মানে ইলা তাওহীদিল্লাহ, আল্লাহর একত্বের দিকে আমি মানুষকে ডাকি। যে এটা অন্য দুনিয়ার কোনো দিকে আমি ডাকি না, ব্যক্তির দিকে ডাকি না, কোনো গোষ্ঠীর দিকে ডাকি না, কোনো পদের দিকে, কোনো শক্তির দিকে, কোনো হুকুমতের দিকে, শাসনের দিকে আমি ডাকি না, বরং আমি আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর একত্বের দিকে, আল্লাহর তাওহীদের দিকে আমি ডাকি। চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওয়াত এর কথা শিখিয়ে দিচ্ছেন। যে এখানে তাহলে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর একত্বের দিকে, অর্থাৎ আল্লাহর তাওহীদের দিকেই ডাকবো আমরা। এবং সেটা কি, যে এই যে সাবিলি, এটা আমার তরিকা, এটা আমার মানহাজ, এটা আমার পন্থা, এটি হচ্ছে আমার আদর্শ। কি? যে আমি ডাকি আল্লাহর দিকে, যে আল্লাহ আলা বাসিরা, সেই মানহাজটা কি, সেই তরিকাটা কি, সেই তাওহীদের পথের ডাকার মিডিয়াটা কি হবে? আলা বাসিরা হবে, অর্থাৎ একেবারে জেনে বুঝে,
জেনে বুঝে। এখানে আরেকটা সতর্কীকরণ, যারা আমরা দাওয়াতের ময়দানে আছি, যে সংগঠন, যে ব্যক্তি, যে ইমাম, যে খতিব, যে বক্তা, যে ওয়াইজ যারা আছি, তাদেরকে সতর্ক হতে হবে যে তাওহীদের দিকে ডাকতে হবে, আল্লাহর একত্বের দিকে ডাকতে হবে, মানুষ থেকে শিরক থেকে সতর্কর দিকে ডাকতে হবে, নিজের দিকে নয়, নিজের প্রশংসার দিকে নয়, নিজেদের আখের গুটানোর দিকে নয়, নিজেদের কিভাবে এটা ভাইরাল হব আমরা সেদিকে নয়, বরং আমরা আল্লাহর খুশির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর আনুগত্যের দিকে ডাকতে হবে। এইটা এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তো যদি আমরা আল্লাহর দিকে না ডেকে নিজের ব্যক্তিত্বের দিকে, নিজের প্রশংসা কিভাবে হবে, নিজের বড়ত্ব কিভাবে প্রকাশ পাবে, নিজে কিভাবে মানুষ জমাতে পারবো, কিভাবে আবার আমি দাওয়াত পাবো, দিয়ে আমি পেট পকেট আমার কিভাবে স্বনির্ভর হবে, এদিকে যদি চিন্তা করে দাওয়াত দেওয়া হয়, তাহলে এই আয়াত তার পরিপন্থী, তার বিপরীত, তার বিপক্ষে হুজ্জত বা এটা দলিল হিসেবে এটা আসবে। বরং একনিষ্ঠভাবে আমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। আমাকে কে দাওয়াত দেবে, আবার কয়জন আমার দাওয়াত গ্রহণ করবে, অতএব রঙায় চঙায় রসায়ে আমরা যে দলিলের বাইরে গিয়ে, বাসিরার বাইরে গিয়ে দাওয়াত দিব, এটা কিন্তু চলবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেখব যে সঠিক দাওয়াত, তাওহীদের দাওয়াত, এটা কিভাবে যথাযথভাবে পৌঁছছে, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আপনি চিন্তা করবেন না যে কয়জন আপনার লোক জমায়েত হচ্ছে আপনার সামনে, আপনার সংখ্যা কত বৃদ্ধি হচ্ছে, এটা যদি চিন্তা করতে যান তাহলে আপনার ইখলাস পরিপন্থী এটা এসে যাবে। দেখেন এমনও নবী আসবেন সে কিয়ামতে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, যে তার সামনে নবীদেরকে নিয়ে আসা হয়েছে, কতক নবী এসেছেন 10 জন নিয়ে, কতক নবী এসেছেন দুই একজন নিয়ে, কতক নবী বিনা উম্মতে তার সামনে দিয়ে অতিবাহিত হয়েছেন, অর্থাৎ একজনও তারা হেদায়েত পায় নাই। অতএব আপনি দাওয়াত দিয়ে যান, হেদায়েতের মালিক আল্লাহ। একজনও যদি আপনার কথা না শুনে, একজনও যদি তাওহীদের দিকে না আসে, তাহলে আপনার কোনো যায় আসে না, আপনার দায়িত্ব প্রচার করে দেওয়া, এটা বুঝতে হবে। অতএব উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে তুমি তোমার রবের পথে, অর্থাৎ তাওহীদের পথে মানুষকে হিকমতের সাথে, অর্থাৎ দলিল প্রমাণের সাথে, এখানে যেমন আলা বাসিরা বলেছেন আল্লাহ, ওখানে বলছেন হিকমতের সাথে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দলিল প্রমাণ এর সাথে তুমি দাওয়াত দাও। ইলা আখিরিল আয়া। আমি ওদিকে যাচ্ছি না। অতএব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে এই দেখেন মানুষকে গোছানোর জন্যে, মানুষকে নিজের দিকে আহ্বানের যে ইয়াটা, আমাদের সালাফে সালিম এটা পছন্দ করতেন না, যে আমার সভায়, আমার আলোচনায় দলে দলে মানুষ শরিক হোক, তার জন্য এটাই যে ফজিলত আমার, বা এটাই আমার কৃতিত্ব, এটাই আমার বড়ত্ব, এটা যেন না হয়। যেমন দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদেরকে এই ক্ষেত্রে শোনাই আমি সামনে অগ্রসর হব, যে কিছু লোক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় একত্রিত হলেন। তো আর তিনি যখন বের হলেন, তো দেখা গেল জমায়েত, তো তিনি মসজিদের দিকে যাচ্ছেন, সালাতের দিকে যাচ্ছেন, তো তখন তারাও তার পিছে পিছে রওনা হয়ে গেল। তো এরপরে তিনি তার দিকে যখন দেখলেন, তখন তিনি কি বলেছিলেন শুনবেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তিনি তখন বলছেন ইরজিউ ফাইন্নাহু ফিতনা লিল মাতবু, যে তোমরা ফিরে যাও, আমার পিছা করছো কেন তোমরা, আমার পিছে লাগার কি আছে, যে দেখো এটা যাকে তোমরা অনুসরণ করছো এটা তার জন্য ফিতনা। এরপরে ওয়া মাদাল্লাতুন লিত্তাবি, যারা তোমরা আমার অনুসরণ করছো এটা হচ্ছে তাদের জন্য অপমানজনক। আমি কি হয়ে গেছি যে আমার পিছে পিছে তোমাদেরকে ছুটতে হবে। এটা ইমাম দারিমি তার সুনান দারিমিতে, ইমাম ইবনে আবি শাইবা তার মুসান্নাফে এটা উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আয়াতটির দিকে আমরা আবার ফিরে যাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর তাওহীদের দিকে না, এই যে আল্লাহ রাসূলকে বলতে শিখিয়েছেন যে তুমি বলো যে এটাই আমার পথ, এটাই আমার মানহাজ, এটাই আমার তরিকা, এটাই আমার দাওয়াত, আমি এই পথে আহ্বান করি আলা বাসিরা, এই পন্থায় আহ্বান করি আমি মানুষকে কিভাবে
এমন একটা চূড়ান্ত ইলমের মাধ্যমে, ইলমের একেবারে টপ লেভেলের ইলমের মাধ্যমে, আলা বাসিরা, বাসিরা সাধারণ ইলম না, একেবারে অগাধ একেবারে গভীর জ্ঞানের মাধ্যমে। এবং সেই জ্ঞান সেটা কি হবে, যার মধ্যে নিহিত থাকবে যে আমার যত বিবেকসম্মত এবং দলিল সম্মত জ্ঞান তার মধ্যে সমন্বয় থাকবে, সেটাই হচ্ছে বাসিরা। যেমন শাইখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন, বাসিরা হচ্ছে আল মারিফা আল্লাতী ইউমাইয়িজু বিহা বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এমন বাসিরা হচ্ছে এমন জ্ঞান, এমন মারিফতকে বলা হয় যার মাধ্যমে দায়ী ইলাল্লাহ পার্থক্য করবে কোনটি হক কোনটি না হক। এই জ্ঞান যাদের আছে, এই যে স্বচ্ছ জ্ঞান, চূড়ান্ত জ্ঞান, ওয়াগাত পাণ্ডিত্য, সেইটা হচ্ছে বাসিরা। এই বাসিরা অর্জন করে আমাদেরকে অবশ্য দাওয়াত দিতে হবে। আমি এলেমের বেশভূষা বা এলেমের কাঙ্গাল, কিন্তু আমি সেকেলে সুরাতে বড় পণ্ডিত সেজে, আলেম সেজে, আল্লামা সেজে আমি স্টেজে উঠে যাব আর অঙ্গভঙ্গি করে আমি মানুষকে বেকায়দায় ফেলবো, এটা যেন না হয়। আমার ভিতরে আলেম হতে হবে, বাইরে আলেম হওয়া আমার জন্য জরুরি না। তা বলছেন যে আমি এইভাবে আলা বাসিরা তাওহীদের দিকে মানুষকে আহ্বান করি, এটাই আমার পথ, এটাই আমার দাওয়াত, এটাই আমার তরিকা, এটাই আমার মানহাজ। এবং আমি এবং আমার যারা আনুগত্যকারী তারাও এই পথেরই পথিক। অতএব যারা তাওহীদের ওয়াগাত পাণ্ডিত্য অর্জন করবেন এবং যারা মাশাআল্লাহ হিকমত বুঝবেন, যাদের বিবেক মাশাআল্লাহ স্বচ্ছ, সঠিক জ্ঞানের যারা অধিকারী, কোরআন এবং সুন্নাহ জ্ঞানে বলিয়ান, যে জ্ঞানের মাধ্যমে কোনটা সত্য কোনটা হক কোনটা না হক এটা বুঝবে, তারা এই দাওয়াত দেবে। তো এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা মানহাজ, এবং এই মানহাজ অনুযায়ী তারা দাওয়াত দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন তাকে সুবহানাল্লাহ, এবং যত রকমের দোষ থেকে আল্লাহকে পবিত্রতা ঘোষণা করছি, এটাই হচ্ছে আমার মানহাজ। তাহলে আমি যত রকমের শিরক থেকে আল্লাহকে মুক্তি ঘোষণা করছি, বারাআত জাহির করছি, যে যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে, সে মৃত ব্যক্তি, ওলি হন আর ফেরেশতা হন আর নবী হন, যে কেউ হোক না কেন, কোনো গাছ হোক পাথর হোক, সব কিছুকেই। তাহলে আমরা এই আয়াত দ্বারা যেটা বুঝলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানহাজ শিক্ষা দিচ্ছেন, তরিকা শিক্ষা দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে, যে তুমি বলে দাও যে এটাই আমার তরিকা মানহাজ, এটাই হচ্ছে আমার দাওয়াত এবং আমার যারা আনুগত্যকারী তারা। অতএব যারা এই দাওয়াত অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সাহাবাদের নীতি অনুযায়ী যে রাসূল থেকে যে নীতি তারা পেয়েছে, এই দাওয়াত যারা দেবে না, তাহলে তারা অবশ্যই এই আয়াত দ্বারা এটাও বোঝা যায় যে রাসূলের আনুগত্য থেকে তারা বেরিয়ে গেল, তারা সুন্নত থেকে বেরিয়ে গেল, তারা তার উম্মত থেকেও বেরিয়ে যাবে যদি রাসূলের মানহাজ অনুযায়ী তরিকা অনুযায়ী সে দাওয়াত দিতে না পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা মানহাজ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যে তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে, হাজি সাবিলি, হাজি তরিকাতি, হাজি দাওয়াতি, এটাই আমার দাওয়াত। তার সেটার মূল কি, যে আলা বাসিরা, অর্থাৎ এমন দলিল প্রমাণ যেটা হবে যুক্তি এবং যেটা হচ্ছে শরীয়তের দলিল, এবং সেই এমন জ্ঞান যার মাধ্যমে আমি হক বাতিল পার্থক্য করতে পারবো। তো ঠিক লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতটা পেশ করেছেন কিসের ভিত্তিতে? তিনি শিরোনাম রচনা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা সাক্ষ্যের প্রতি দাওয়াত দেওয়ার ব্যাপারে। তাহলে স্পষ্ট বোঝা গেল যে দাওয়াতটা কিভাবে দিতে হবে এই লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের। এর ভিত্তিতে এবার লেখক রাহিমাহুল্লাহ একটি হাদিস পেশ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামানি ক্বালা লাহু ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাবি ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফি রিওয়ায়া ইলা আইওয়াহিদুল্লাহ ফাইন হুম আতাউকা লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ তারাদা আলাইহিম খামসা সালাওয়াত ইলা আখিরিল হাদিস।
চমৎকার হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটাও আমাদেরকে মানহাজ শিখাচ্ছে। তো দাওয়াত দিতে গেলে প্ল্যান তৈরি করতে হয়, প্ল্যান তৈরি করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়। কিভাবে? তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী হিসেবে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, তখন কিভাবে তাকে তৈরি করছেন দেখেন, কিভাবে তাকে প্ল্যান হাতে দিয়ে দিচ্ছেন, পরিকল্পনা হাতে দিয়ে দিচ্ছেন যে এইভাবে তুমি দাওয়াত দিবে। অতএব দাওয়াতের পন্থাটা, মানহাজটা, তরিকাটা, পদ্ধতিটা, নিয়ম নীতি, পরিকল্পনাটা অতীব জরুরি। শুধু ইলম থাকলে হবে না। অতএব পন্থাভিত্তিক নবীর যেটা তরিকা, সেই পন্থাই হচ্ছে এটা, নবীর যেটা মানহাজ, এটা অনুযায়ী আমাদেরকে দাওয়াত দিতে হবে। যে দাওয়াতের পন্থা পদ্ধতি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাম স্বয়ং মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন। আর সেটা কি আমরা শুনবো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রখ্যাত সাহাবী, হিব্রুল উম্মাহ, তরজমানুল কোরআন, কোরআনের সর্বসেরা মুফাসসির এবং কোরআনের মুখপাত্র বলা হয় তাকে। তো তার জন্য রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে দোয়া করেছিলেন, মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে তুমি তোমার দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করো এবং তাকে তাফসীরের জ্ঞান দান করো। আল্লাহু আকবার। সেই দোয়া কবুল হওয়ার ফলে তিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েছেন। পরিপূর্ণ তাফসীর তিনি কোরআনের বুঝতেন এবং যথার্থ বুঝতেন তিনি। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামানে দায়ী হিসেবে, আলেম হিসেবে, মুফতি হিসেবে, এমনকি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যেটা দায়িত্ব, যে তিনি যেভাবে ডাকেন এবং তার যার আনুগত্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছিলেন পুরাপুরি আনুগত্যশীল সাহাবী এই দিক দিয়ে। অতএব তার স্থলাভিষিক্ত করে তাকে ইয়ামানে পাঠিয়েছেন। কি নীতি দিয়ে দেখেন, এখন মানহাজ আমরা শিখব। ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, হে মুআয, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ। দেখেন, তাকে পরিকল্পনা দেওয়ার আগে তার ওই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে পূর্ণ আইডিয়া দিচ্ছেন যে তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ, তারা আহলে কিতাব, তারা কিন্তু আলেম, তাদের কিন্তু পূর্ব জ্ঞান আছে, অর্থাৎ দ্বীনের জ্ঞান আছে, তারা কিতাবধারী। আহলে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে। তাদের ইহুদিদের কাছে মুসা নবী এসেছেন তাওরাত নিয়ে, এবং খ্রিস্টানদের কাছে ঈসা নবী এসেছেন ইনজিল নিয়ে। তাহলে তারা এই তাদের পূর্ব খালফিয়া যেটা বলা হয়, তাদের অবস্থাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিচ্ছেন। এরপরে বলছেন ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে সর্বপ্রথম যে জিনিসের দাওয়াত দিবে, এটাই হচ্ছে আমাদের অধ্যায়ের সাথে সরাসরি সম্পর্ক। সেটা কি? যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কালেমা শাহাদাতের প্রতি দাওয়াতের অধ্যায় আমরা শুনছি। তো সর্বপ্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যের প্রতি দাওয়াত দিবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কি? আমরা ইতিপূর্বে লা ইলাহার অর্থ বুঝেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য। আর এর মধ্যে দুইটা যে অংশ আছে, যে লা ইলাহা আমি বলা মাত্রই আমি এটা আমার ব্রেনে আসবে যে আমি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া যত বাতিল উপাস্য, যত অমুসলিমদের উপাস্য, এমনকি যার অজ্ঞ মুসলিম, জাহেল মুসলিম মৃত ব্যক্তিকে যে আহ্বান করে, তার কাছে আশ্রয় চায়, তার কাছে আশা ভরসা করে, তাকে ভয় করে, তাকে যে মহাব্বত করে, তার জন্য যে জবাই করে, তাকে মধ্যস্থতা করে হোক আর ডাইরেক্ট হোক, এগুলা করে। তো এই সব বাতিলকে অস্বীকার করা, আর ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকেই মাবুদ হিসেবে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ আল্লাহর একত্বে স্বীকার করা, এই সাক্ষ্য দেওয়া তুমি প্রথম দাওয়াত দেবে। অতএব প্রত্যেক দায়ী আল্লাহর, প্রত্যেক আলেমের, প্রত্যেক খতিবের উচিত হবে যে যেখানে দাওয়াত দিতে যাবে, যেহেতু আমাদের সমাজ এখন তাওহীদের কাঙ্গাল, শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, শুধু যে অমুসলিম এলাকা যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবেন তা না, বরং এখন আমাদের প্রত্যেক সমাজেই এই তাওহীদের অভাব যেহেতু, অতএব প্রত্যেক সমাজের দায়ীদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যের দাওয়াত দিতে হবে, তাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাতে হবে, তাওহীদের মর্ম বুঝাতে হবে, শিরক সম্পর্কে সতর্ক করতে হবে। তাহলে প্রথম দাওয়াতি, প্রথম টার্গেটই এটা। এমনও অনেক দায়ী আছে আমাদের জানা যে জীবনে সে তাওহীদের দাওয়াত দেয় না, সেই তাফসির বা এই ফজিলত এই নিয়ে তাদের এই মানহাজে তারা চলছে, সম্পূর্ণ এটা নবমী মানহাজের পরিপন্থী, যে যারা কখনো তাওহীদের দাওয়াত দেবে না, তাওহীদের আলোচনা করবে না, কিতাবুত তাওহীদ পড়াবে না, আকিদা আল ওয়াসিতিয়া পড়াবে না, তারা শারহুল আকিদা তাহাওয়িয়া পড়াবে না, এটা তারা কখনো নবীর মানহাজে নেই। তারা নবীর মানহাজ থেকে বহু দূরে তারা
বেদাতি মানহাজের উপরে আছে এদেরকে আমি খোলাভাবে আহ্বান জানাই যে আপনারা ফিরে আসেন, আপনারা আপনার মানহাজ চেঞ্জ করেন, তাওহীদের দার্স দেন, তাওহীদের দিশা দেন মানুষকে, নিজে তাওহীদ বুঝেন এবং সমাজকে তাওহীদ বুঝান এবং শিরক থেকে মানুষকে সতর্ক করেন। শিরকের ছড়াছড়ি, তাওহীদের বড় অভাব আপনার মধ্যেও এবং আপনার অনুগত সব ব্যক্তিদের মধ্যেও কিন্তু এটা পরিলক্ষিত স্পষ্ট। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এমন আহলে কিতাব তারাও তো মনে করেন যে আল্লাহর বুঝে একত্ব একদিক দিয়ে বুঝে তারা অন্য বিষয় বুঝে, কিন্তু তাদেরকে বলছেন কি যে তাদেরকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। এবং এই যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে আরেক বর্ণনা এসেছে ইলা আইওয়াহিদুল্লাহ, যে তুমি দাওয়াত দিবে কিসের, যে আল্লাহর তোমরা একত্ব, আল্লাহর তাওহীদ কায়েম করো, আল্লাহর একত্ব অর্থাৎ ইবাদত সময় আল্লাহর একত্ব তোমরা কায়েম করো, এই দাওয়াত দিবে। ফাইন হুম আতাউকা, এটা যদি তারা বুঝে, দেখেন প্রত্যেক সমাজেই কিন্তু তাওহীদের সম্পর্কে অজ্ঞ। তাওহীদ যদি বুঝে তাহলে আপনি ফজিলতের ওয়াজ করেন, তাওহীদ যদি বুঝে তাহলে আপনি সালাতের ব্যাপারে আপনি বলেন, তাওহীদ যদি বুঝে আপনি যাকাতের কথা বলেন, তাওহীদ যদি বুঝে তাহলে আপনি সিয়ামের ওয়াজ করেন, তাওহীদ যদি বুঝে তাহলে আপনি তাদেরকে অন্যান্য ওয়াজ করবেন। হ্যাঁ, তাওহীদ বুঝে না আর আপনি তাদেরকে ফজিলত আর তাদেরকে তাফসীর শোনাবেন, এটার কোনো ফায়দা নেই, কোনো এতে আপনি নিজে উপকৃত হবেন না এবং সমাজও আপনার দ্বারা উপকৃত হবেন না। তাওহীদ যদি বুঝে, তাওহীদের যদি তারা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তাইলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দেখেন এটা আল্লাহর হক, তা আল্লাহর একত্ব। এরপরে আবার সালাতের সবচেয়ে বড় ধরনের যেটা ফরজ আল্লাহ করেছেন, হ্যাঁ, তাওহীদের পরে সেটার পরে এখানে স্থান। তাহলে এখানে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশ্রেষ্ঠ যেটা ইবাদত, তাহলে এখানে যে পর্যায়ক্রম যেটা, এটাও আমাদেরকে শিখতে হবে। যার যেটা গুরুত্ব বেশি সেটাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তাওহীদের যেহেতু গুরুত্ব বেশি, অতএব তাওহীদের ওয়াজই আমাকে প্রথমে করতে হবে। তাওহীদ বুঝলে তারপরে আপনি অন্য ওয়াজ করবেন, এটা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। এরপরে তুমি তাদেরকে সালাত সম্পর্কে বলবে যে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত দিবারাত্রিতে ফরজ করেছেন। ফাইনহুম আতাউকা লিযালিক, এর তারা যদি এই সালাতটা বুঝে, সালাতটা গ্রহণ করে নেয়, তাইলে ফাআলিমহু আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকা, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত, এখানে সাদকা অর্থ যাকাত ফরজ করে দিয়েছেন, যে তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা আলা ফুকারাইহিম, যে তাদের ধনীদের কাছ থেকে সেই যাকাতের মাল নেওয়া হবে এবং তাদের মধ্যে গরিবদেরকে এটা বন্টন করা হবে। এটা তাহলে মুমিনদের, তাহলে যাকাতটা মুমিনদের হক, এটাও বোঝা যাচ্ছে এই আয়াত দ্বারা। জায়েজ না জায়েজ অন্যদেরকে দেওয়া মশলা ওটা আলাদা। তো ফাইনহুম আতাউকা লিযালিক, এই যাকাত যদি দেওয়া তারা মেনে নেয়, বুঝে নেয়, তাহলে কি করবে, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাহলে এটা তোমরা সতর্ক হয়ে যাও যে তুমি তাদের থেকে ভালো ভালো উত্তম তুমি তাদের সম্পদ নিয়ে নিবে, অর্থাৎ কথার কথা ভালো খেজুর নিবে, ভালো খেজুর নিবে, এটা যেন না করো, বরং মিডিয়ামটা নিতে হবে। এই ক্ষেত্রে যাকাত নিতে গেলে কথা থেকে তাহলে মধ্যম পন্থাটা নিবে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, অর্থাৎ তুমি জুলুম করে তাদের কাছ থেকে ভালো সাদকা হিসেবে যা যাকাত হিসেবে নিয়ে নিবে, এটা থেকে তুমি নিজেকে রক্ষা করো। কারণ ওরা যদি অসন্তুষ্ট হয়ে তোমার প্রতি বদদোয়া করে, তাহলে তুমি মাজলুমের বদদোয়া থেকে রক্ষা করো নিজেকে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, জেনে রাখো যে মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো আড় থাকে না, কোনো পর্দা থাকে না। হ্যাঁ, এটা বুখারী মুসলিম তাদের কিতাবে উল্লেখ করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তাইলে এখানে থেকে আমরা বুঝতে পারলাম যে এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এবং জাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন স্থলাভিষিক্ত করে আলেম হিসেবে পাঠিয়েছেন, অতএব উলামা যারা স্টেজ গরম করেন তাদের ভালো করে শুনেন যে আপনি নবীর ওয়ারিস, অতএব নবীর যেটা মানহাজ সেটা অনুযায়ী আপনি তাওহীদের দাওয়াত দেবেন। হ্যাঁ, এটাই আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা আমাদের দলিল স্পষ্ট যে আমাদেরকে অবশ্যই
এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই হাদিসটা আমাদেরকে শিক্ষা দেয়, সেটা হচ্ছে কি মুআজ বিন জাবাল কয়েকজন ব্যক্তি, একজন ব্যক্তি তাকেই তিনি পাঠিয়েছেন। এখানে কোনো এখানে নাই যে মুআজ বিন জাবালকে নেতৃত্ব দিয়ে একদল সাহাবী পাঠিয়েছেন, এটা কিন্তু এখানে উল্লেখ নেই। আর তিনি একাই গেছেন সেখানে আমির হিসেবে, দায়ী হিসেবে, গভর্নর হিসেবে, যেটাই বলেন না কেন। এই যে একজন যেয়ে কিসের দাওয়াত দিচ্ছেন? তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইবাদতের দাওয়াত দিচ্ছেন। একজন যে, এখানে আরেকটা শিক্ষা আমাদের এই যে আশাইরি সমাজ, মাতুরিদি সমাজকে আমরা উল্লেখ করে বলবো, যারা এখন বলেন যে হাদিস গ্রহণের নীতি সম্পর্কে তাদের এত সংকীর্ণতা যে একজন বর্ণনা করে কোনো হাদিস, সেটা আকীদার ক্ষেত্রে সাব্যস্তর ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়, নাউযুবিল্লাহ। তো এটা তাদের জ্বলন্ত, এটা বা এটা তাদের শক্ত জবাব যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সর্বসেরা বিষয় তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাহলে বোঝা গেল যে হাদিস সহিহ, যে হাদিস বিশুদ্ধ, এটা মুতাওয়াতির হওয়া জরুরি না। একজনও যদি বর্ণনা করে সেটা দ্বারা আকীদা, ইবাদত সবই কিছু সাব্যস্ত হবে, এটা আমাদের শিক্ষা। যেমন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাই পাঠিয়েছেন, মানে তেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি মিশন দিয়ে পাঠিয়েছেন। তেমন ভাবে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিয়ান, ওনাকেও তিনি এককভাবে দায়ী হিসেবে পাঠিয়েছেন। এটাও আমাদেরকে শিখতে হবে, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে এর থেকে আমরা এটা পেলাম যে এখানে যে হাদিস বা যে একদল হতে হবে এটা কিন্তু জরুরি না। আর একটা হাদিসের সাথে যুক্ত, সেটা আমরা উল্লেখ করে আমরা আমাদের এই পর্ব শেষ করব। অর্থাৎ বুখারী মুসলিমে এসেছে আন সাহল ইবনে সাদ, প্রখ্যাত আরেকজন সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার। একটি গল্প শুনেন এই ক্ষেত্রে, এই তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা প্রতিষ্ঠার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন, 7ম হিজরিতে খায়বার বিজয় বা অভিযান হয়েছে। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় হচ্ছে না। তো তিনি বলছেন যে দেখো, লাউতিয়ান্নার রায়া গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহু আল্লাহু ওয়া রাসূলুহু, যে কালকে সকালে এমন একজনের হাতে আমি ঝান্ডা দেব, পতাকা দেব, তো এই যুদ্ধের পতাকা, তো যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেবেন ইনশাআল্লাহ। তো আর যিনি আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ এবং রাসূলও তাকে ভালোবাসেন। চমৎকার এক অফার এবং চমৎকার সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম দিয়ে দিলেন যে কালকে যে একজনকে পতাকা দেওয়া হবে। তো ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, তার দুই হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করবেন। কত চমৎকার অফার! এরপরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। এখন রাতে কি আর কারো ঘুম ধরে? প্রায় সাহাবী মনে করছেন যে এটা কাকে যে দিবেন, এই পতাকাটা কার হাতে দিবেন, কাকে যে নেতৃত্ব দেবেন। বা তার নাসু এদুকুন, এটা নিয়ে কানাঘুষা করতে করতে রাত অতিবাহিত করলো যে আইয়ুহুম ইউতাহা, কাকে দেওয়া হবে এই পতাকাটা। ফালাম্মা আসবাহু গাদাউ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা আপন আপন বিছানাতে বা আপন আপন জায়গাতে সকাল করলেন, রাত্রি অতিবাহিত করলেন, তারা সবাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, আর প্রত্যেকেই এই সময় চাচ্ছেন যে তাকেই যেন পতাকাটা দেওয়া হয়। ফাকাল, এরপর রাসূলুল্লাহ সাল্লাম বললেন তাদের সবাইকে পেয়ে, আইনা আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব কোথায়? আলী ইবনে আবি তালেব কে? এটা আমরা সবাই জানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লামের চাচাতো ভাই, অর্থাৎ আবু তালেবের ছেলে আলী। আর আবু রাসূলুল্লাহ সাল্লামের আপন চাচা, তার ছেলে আলী, এবং আবার মেয়ের জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হচ্ছেন আলী। আরও পরিচয় কি, আমিরুল মুমিনিন, তিনি ইসলামের 4র্থ খলিফাও বটে। এবং আরও পরিচয় কি, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন তিনি, সেই আলী। তো বলছে আলী কোথায়? তখন বলা হলো হিয়া ইয়াশতাকি আইনাইহি
যে তার চোখে সমস্যা দেখা দিয়েছে। ফারসালু ইলাইহি, তাকে ডেকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতা বিহি ফাবাসাকা ফি আইনাইহি, এরপর তাকে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাম তার উভয় চোখে কি থুথু দিলেন, তার মুবারক থুথু মুবারক দিলেন। ওয়া দাআলাহু, এবং তার জন্য দোয়া করলেন। বারা কানলাম ইয়াকুন বিহি ওয়াজা, এবং তার জন্য দোয়া করলেন। মনে হয় যে একেবারে এমনভাবে ভালো হয়ে গেল যে তার চোখে কিছুই ছিল না। ফাআতাহুর রায়া, রাসূলুল্লাহ সাল্লাম তার হাতে পতাকা দিয়ে দিলেন। ওয়াকাল, এবার দেখেন এটা আমাদের আলোচ্য বিষয়, যে কাল, এবং তাকে শিক্ষা দিচ্ছেন, তাকে মানহাজ দিচ্ছেন। উনফুদ আলা রিসলিক, তুমি অতিবাহিত হও, ধীরে ধীরে সেখানে পৌঁছো, ধীরে ধীরে পৌঁছো, খুব তাড়াহুড়া করবে না। হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তাদের একেবারে অঙ্গনে, তার দুর্গের পাশে চলে যাবে, একেবারে দূর থেকে তীর মেরে কামান দাগাবে না। সুম্মা উদউহুম ইলাল ইসলাম, এই যে এটা, এরপরে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে। ইসলামের অর্থ এখানে তাওহীদের দাওয়াত দেওয়া। পরবর্তীতে আসছে, পরবর্তী আসবে অন্য অন্য বিষয়। উদউহুম ইলাল ইসলাম অর্থাৎ তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে। এরপরে ওয়াখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা ফিহি, এরপরে তাওহীদের দাওয়াত দিবে। এটা গ্রহণ করলে, যেমন পূর্ববর্তী হাদিসে গেল, মুআয বিন জাবালের হাদিসে, এরপরে তাদেরকে খবর দিবে তাদের উপরে আল্লাহ যা ফরজ করেছেন আল্লাহর হক সমূহ, সেগুলো দেখেন। তাহলে কি বোঝা গেল? তাহলে আগে তাওহীদ, আগে তাওহীদ। তিয়া উম্মাতাল দাওয়া, যে উম্মাতাল আমর বিল মারুফ, উম্মাতান নাহি আনিল মুনকার, যারা আমর বিল মারুফ করতে চান, নাহি আনিল মুনকার করতে চান, আগে তাওহীদ। আপনার সমাজে তাওহীদ কোথায়? আপনি তাওহীদ বুঝেন, আপনি আপনার পরিবার কি তাওহীদ বুঝে? আপনার সমাজ তাওহীদ বুঝে? অতএব আপনি আগে বুঝেন, আপনার পরিবার আগে বুঝুক, আপনার সমাজ আগে বুঝুক, এটাই। এরপরে দেখেন এবার এই যে দাওয়াত দেবেন, তাওহীদের দাওয়াত দেবেন, এই তাওহীদ দিয়েই তো আপনি আসলে যদি হেদায়েত আপনি দিতে পারবেন, হেদায়েতের একটা ওসিলা হবেন মাত্র। এই জন্য ফজিলত কি শুনবেন? ইয়া আইয়ুহাদ দাঈ, যে ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম, যে দেখো, যে আল্লাহর কসম, যে বলছি, যে যার যে তোমার দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে হেদায়েত দান করেন, অর্থাৎ তাওহীদ পথে যদি আসে একজন, ও শিরক থেকে মুক্ত হয়ে যায় একজন, খায়রুল লাকা মিন হুমরিন নাআম, আর এটা তোমার জন্য অনেক মূল্যবান সম্পদের চেয়ে উত্তম। হুমরিন নাআম, হুমর এটা উত্তম উটনি, এটা লাল উটকে বলা হয়। ওই সময় আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ ওই সময় ছিল যে লাল উট। তো তার চেয়ে তোমার জন্য উত্তম হবে তোমার দ্বারা যদি একজন তাওহীদ বুঝে। ইসলাম অনেকের তাওহীদ, একজন যদি হেদায়েত আসে, একজন নামাজি হয় আর তাওহীদ নেই, কোনোই মূল্য নেই। যে খুব বারবার হজ করে, প্রতি বছর হজ করে, কোনোই মূল্য নেই। খুব রমজানে এসে রোজা রাখে, কোনোই মূল্য নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বানের হচ্ছে বিষয়। অতএব এর থেকে আমরা যে হাদিস থেকে আমরা যেটা বুঝলাম, যে অবশ্যই আমাদের এখানে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াতের অপরিহার্যতা বুঝলাম, এবং সেটাই হচ্ছে আসলে তাওহীদের দাওয়াত। আর সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এটা মানুষকে বোঝাতে হবে। এবং সেটা কি দাওয়াতের ফজিলত কি, সেটাও যে একজনও যদি আমার দ্বারা তাওহীদ বুঝে শিরক থেকে মুক্ত হয়ে যায়, সেটা আমার জন্য অসাধারণ কিছু। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে তাওহীদ বুঝার, অর্থাৎ ইসলাম বোঝা মানে তাওহীদ বোঝা। এরপরে ইসলামের যে আরও রকম, ওগুলা ওটা হচ্ছে মূল, ওটা হচ্ছে সেরা, ওটার মধ্যে নাই আমরা অন্যদিকে আমরা করি, সময় দেই, কাজে লাগাই, আর ওটাই বলা হয় ভাই সময় দেন, কাজে লাগান। এটা আসলে বুঝের ভুল, এটা অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, শিরক বুঝার তৌফিক দান করেন, এবং তাওহীদকে যথাযথভাবে প্রতিষ্ঠা করা নিজের জীবনে, পরিবারের জীবনে, সমাজ জীবনে, দেশে তৌফিক দান করেন। অনুরূপভাবে নিজেকে যেন শিরক থেকে এবং মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করতে পারি, বিচ্ছিন্ন হতে পারি, নিজের পরিবারকেও শিরক মুক্ত করতে পারি, জাতিকে মুক্ত করতে পারি, এই তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।